গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। এই নিয়ে 2 নম্বর চা খাচ্ছি, পাতলা টালটালে চা। আর সকালবেলা উঠে আজকেও রান্নাবান্না কিচ্ছু করতে পারবো না, মায়ের ভিডিও আছে, কারণ সকাল সকাল চলে এসছে রান্নাঘরের কাজ করতে। নিজের ওপর নিজের হাসি পাচ্ছে, জানো তো। আগের দিনের ভিডিওটাতে বললাম ভালো মতো কাজ করব, ভালো ভালো ভিডিও দেবো, ভালো ভালো ভিডিও দেবো, নানান রকমের ভ্যারাইটি নিয়ে আসবো। মানে মানে বড় বড় খালি ডায়লগ, ঠিক আমাদের সরকারের মতো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কাজের বেলায় কুছ নেহি করেঙ্গা, সেই রকম ব্যবস্থা। এমনিতেই ঠান্ডা লেগেছে, তার মধ্যে রান্নাঘরের কাজ হচ্ছে, জানি না কি করব। শুরু করলাম ভিডিওটা, চেষ্টা করব সারাদিনের নামে কিছু করার, যা করবো। ঠান্ডা লাগবে, আমার আগে ঠান্ডা লেগেছিল, ঠান্ডা কমে গেছে। আমার মায়ের হবে, তারপরে দিদুর হবে, তারপরে বাবার হবে, তারপরে শেষ। মোহরকে কি বড় বড় লাগছে না? দেখো, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। বাবা, আমার বড় হয়ে গেছে। জানিটা কি করে ঠান্ডাটা লাগলো আমার। যাই হোক, আমার শীতকালটা এমনি ঠান্ডা লেগে থাকে। খাবো না, চলো। হ্যাঁ, ঠিক কথা বলেছিস, কালকে একটু ঠান্ডা জল খেয়েছিলাম। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। ঘর দৌড়ের যা অবস্থা দেখালে তোমরা ভয় পেয়ে যাবে। চলো। সদ্য কালকে থেকে ঠান্ডাটা লেগেছিল, জোর করেই ভাবছিলাম যে আবার ওষুধ খাবো, কমে যাবে। তো সেই রকমভাবেই কাজটা খুব এনার্জি নিয়ে না শুরু করলেও ভেবেছিলাম যে করে নিতে পারবো। ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, বিছানার চাদর টাদর চেঞ্জ করা, যদিও ঘরের কিছু কাজকর্ম চলছে। আর মোহর আমাকে একটুখানি হেল্প করছিল এগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে, কারণ এখন তো মোহরকে স্কুলে পাঠাচ্ছি না, ও বাড়িতেই পড়ছে। এখানে কালকে যে জামা কাপড়গুলো এসে খুলে ঠুলে রাখা হয়েছিল, তার মধ্যে কিছু যে জামা কাপড় ছিল যেগুলো কাচতে হবে, আর কিছু জামা কাপড়গুলো আবার সমস্ত ঢুকিয়ে রাখা হলো। তো মোটামুটি আমার কাজ হলো। আমার জুটিটা হেভি লাগছে। হলো আমার ঘরের মোটামুটি কাজকর্ম করা, কিন্তু এত শ্বাসকষ্ট হচ্ছে না, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো এখন কী যেন একটা করবো। সেই কালী পুজোয় গেছিলাম মায়ের বাড়ি, ওই ট্রলিটা এখনও খোলা হয়নি। হ্যাঁ, আজকে ট্রলিটা খুলে সব জিনিসপত্রগুলো বার করব। চলো। অবশেষে কালী পুজোর ট্রলি আমার গোছানো হলো। এই যে আবার খাচ্ছি 3 নম্বর চা, পারছি না আর গো। মানে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আজকে আর জিমে যেতে পারবো না। মায়ের ভিডিও আছে আজকে, আমি জানি না কি করব। রান্নাঘরে কাজ হচ্ছে, ভাতটুকুনি করতে পারলেই অনেক। বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসে অন্তত মায়ের ভিডিওটা করে দেবো। কালকে অনেক সকালবেলা স্নান করেছি মাথা ঘষে, তারপরে রোদ্দুরের মধ্যে ঘুরে কি করেছি জানো তো, এত গরম লাগছিল। যখন গাড়িতে এসে বসেছি আমি না, জাস্ট 2 মিনিটও না, 1-1.5 মিনিটের জন্য এসিটা চালিয়ে দিয়েছি। সামনে বসেছিলাম তো, ডিরেক্ট হাওয়াটা লেগেছে, আমার মনে হচ্ছে ওখান দিয়েই ঠান্ডাটা আমার লেগে গেছে। মানে এত আমার আবার ঠান্ডা লাগবে, যেটা সব থেকে বেশি শ্বাসকষ্ট হয়। চলো, কাজ চলেই যাচ্ছে। এইটার নিচ থেকে লাইট পড়লে কালারটা কিন্তু দারুণ লাগবে। চলছে আমার, দেখো কি অবস্থা চারিদিকে। হ্যাঁ, এই ঘরটাতে আজকে আর ঢোকা যাবে না। আজকের ভিডিওতে আমি কবার চা খাচ্ছি সেটারই ভিডিও হচ্ছে মনে হয়। এই চাটা মা করে দিয়েছে, যদি এটা চা কম কারা বেশি লাগছে, সব দেওয়া রয়েছে এর মধ্যে। এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 6:30। কিছুক্ষণ আগে ওরা কাজকর্ম করে গেল। আর দুপুরবেলা মা যেমন তেমন করে একটু সেদ্ধ ভাত করেছিল, খেয়েছিলাম। শরীর এখনও আমার খুব একটা ভালো নেই, কিন্তু কিছু করার নেই। মা এসছে, এখন আমাকে যেতে হবে মাছের বাজার, এবং রাত্রিবেলাও কিছু ভিডিও করতে হবে। কিছু ভিডিও স্টকে নেই, নাকটা না এরকম করতে পারছি না। চলো একটু ব্যাপার নিই, দিয়ে বাজার যাই। মা চলে এসছে।
দাও দেখি একটা একটা একটা, হ্যাঁ এটা দাও, এটা দাও। আর এটা কত? ওটা 250, আর এটা 650 হয়েছে। কাটো। আচ্ছা 5 টিকেটের সাথে দিয়ে দিবি তো। এত বড় মাছ কে খায়? আমার শাশুড়ি নেই, শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার। হ্যাঁ। তো আমি বাজার থেকে আসলাম, আমার প্রচণ্ড জ্বর এসছে আর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। তা আমি আর ভিডিওটা করতে পারছি না কন্টিনিউ। ওষুধ খেলাম এই জাস্ট। কালকে যদি শরীর ভালো থাকে তাহলে ভিডিও করব, নইলে অফ দিতে হবে, কিছু করার নেই। চলো টাটা। 28 তারিখ সকালবেলা মোহরকে টিফিন করে দিচ্ছিলাম। আমি চেষ্টা চালিয়ে দিচ্ছিলাম যে কোনো রকমে যেন কাজটা করা যায়। এই যে আমার বাসন কোসনের বড় অভাব হয়ে গেছে, খাওয়া কাপেই 2 নম্বর চা খাচ্ছি। আমার শরীর একই রকম রয়েছে। রাত্রিবেলা কালকে গলার হাড়টা ছিঁড়ে গেছে, মোহর এমন করে টান দিয়েছে। সেই ছোটোবেলার অভ্যাস আমি এখনও রয়েছে। ছোটোবেলায় আমি চেন করতে পারতাম না, এখনও টান মারেও ঘুমের মধ্যে আমার। কালকে তুমি রাত্রিরে কি করে কেঁদেছিলে একটু করে বলো। শরীর ভালো ছিল না তাই। চুপ কর, সব কথা বলে দেয়, এই জন্য ওর সামনে আমরা কিছু বলি না। তো আর লোকে শরীর খারাপ হলে, অসুস্থ হলে বলে আমার কাজ করতে ইচ্ছে করছে না। বাট আমি বলি কি বলো তো, আমি যদি কাজকর্মের মধ্যে থাকি না তাহলে আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। মানে আমার ফিল হবে না যে আমার কষ্ট হচ্ছে, আমার শরীর খারাপ হচ্ছে। নইলে কী হবে বলো তো, বসেই থাকতে হবে, এই করতে হবে। এই জন্য আমি বিজি থাকতে চাই শরীর খারাপ হলে। সকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল কাজের লোকরা চলে এসছে রান্নাঘরের কাজ করতে। আমি ওর মধ্যে থেকেই বললাম আজকে আমাকে একটু কাজ করতে দাও, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি কি ইরেগুলার হয়ে গেছি, ভিডিও পোস্ট করতে পারছি না। কালকে একদমই ভালো লাগছিল না, তাই এডিট করতে পারিনি ভিডিওটা। আর তো 2-3 দিন ধরে ভিডিও চলছে, আমার কিছু করার নেই, শরীরের যে আমার অবস্থা। চলো দেখি কি করি আজকে সারাদিন। আমি ভেবেছি আজকে জোর করে জিমে যাব, জানি করতে পারবো না, কিন্তু তাও যাবো। শোনা, সরে যাও। আমি নতুন আলু, ছোটো ছোটো আলু ভাজছি, ডিম দিয়ে কালিয়া করবো বলে। আর এখানে মুসুরির ডাল বসিয়েছি। বিখ্যাত রান্না করছি আমি, কোনো গন্ধ বুঝতে পারছি না, কোনো টেস্ট নেই, জানি না কেমন হবে আজকে রান্না আমার। ও মানে ডিম ভাজিনি, দিয়ে দিলাম ডিম। আমার একটা রান্না কোনো রকমে হয়েছে, ডালটা মা করে নেবে, আর একটু সর্ষের শাক করবে, কোনো রকমে আজকে ভিডিওটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই আমার ট্রেন ছাড়া কিরম জঘন্য লাগছে আমায় দেখতে। আচ্ছা মোহর তোমাদের একটা গান শোনাবে, দাঁড়াও। আর আমাদের এরকম উদ্বাস্তুর মতো অবস্থা, এক ঘরের মধ্যেই সব কিছু করতে হচ্ছে। খাবার দাবার সব এখানে এনে রাখা রয়েছে, কারণ পাশের ঘরে ওই সানমাইকারগুলো সেট করা রয়েছে। আর আমি কন্টিনিউয়াসলি কালো জিরে টানছি। বিকেলবেলা পুজো টুজো কিছু দিতে পারছি না, তো মোহরকে সুন্দর করে সাজুগুজু করেছি। চুলটা দেখা মেয়ে, দেখো বিনুনি করে দিয়েছি। এই হচ্ছে মেয়ে হওয়ার একটা আনন্দ, কি সুন্দর যখন খুশি তখন যেরকম খুশি গো অ্যাজ ইউ লাইকের মতো সাজানো যায়। একটুখানি গানটা করে দাও তো শোনা, ও তোমাদের একটা গান শোনাবে, করো তো। কম্পিত তুনু দল কুঞ্জিত মাদল কুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তুনু দল কুঞ্জিত মাদল কুঞ্জিত শ্যামল মালা, নল কিশোর মম কোমলর নিরসম,
না হলো কি শোনো মামো কোমল ননির সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ। খানে কালা। এখনো সবটা শিখতে পারিনি। এই যে এখন বসালাম আমার জন্য একটু চা। মোহরের আন্টি এসছে, এই একটা জিনিস যেটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো গুড মর্নিং, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের আপডেট হচ্ছে গিয়ে আমার এখনও শরীর ঠিক হয়নি, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। 2-3 দিন ধরে একদম ঘুমাতে পারছি না, খাওয়া দাওয়া তো প্রায় করছি না বললে চলে, কারণ নাকে কোনো টেস্ট নেই, নাকে কোনো গন্ধ নেই, মুখে কোনো টেস্ট নেই, যার কারণে জল খাওয়াও যা ভাত খাওয়াও তাই। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। সারাদিন শুধু একটু চা ভাত নিয়ে বসছি, খাচ্ছি, কোনো টেস্ট পাচ্ছি না। তো জানি না কবে সুস্থ হব, কবে ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো। আজকে বৃহস্পতিবার, কাজকর্ম তো করতে পারছি না, রান্নাঘরের কাজ এখনও চলছে কন্টিনিউ, হয়তো কাল পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। আর মায়ের কালকে কোনো রকমের ভিডিও করেছি। তো এই হচ্ছে গিয়ে আমার অবস্থা। জানি না এই ভিডিওটা কবে শেষ করতে পারবো আর কবে ভিডিও পোস্ট করব। তো চলো, কি খাচ্ছি আমরা? কচুরি। এটা কচুরি না, এটা পেটাই পরোটা। কবে দিয়ে খেতে চাইছে, আর আনলো তো আনলো, এমন দিনে আনলো যখন আমার মুখে কোনো টেস্ট নেই, একই রকম খেতে লাগছে। জানি না কেমন খেতে। কেন? হিলা দিলি তো দিয়ে বাটা ও খাবে না কি এটা? খাইবে না তো চল চল বুঝবি না তো এটার উপর কারি কাটতে যাও চালাও, টিভিটা চালাও, রিমোটটা খুঁজে। মনে হলো আমার একটা ভাত আমি খেতে পারবো। অবশেষে মোটামুটি এই যে আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এখনও কমপ্লিট হয়নি, এখানের এই হ্যান্ডেলগুলো লাগাবে, এখানে মাইক্রোওয়েভ লাগানোর একটা স্ট্যান্ড হবে, এইগুলো কাজ লাগবে। ফাইনালি এই যে ওইগুলো এখনও লাগেনি, কমপ্লিট হোক। এখানে 2-4টে স্ট্যান্ড লাগবে। বাবা, বহু প্রতীক্ষার পর এই বিটগুলোতে লাইট লাগবে, পুরো এর ভিতরটাতে লাইট লাগবে, আর এই উপরগুলোতে লাইট লাগবে। তো এই হচ্ছে গিয়ে, এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে গিয়ে আমার রান্নাঘর।